এই হাতটা কাল কিয়ামতে বলবে যে তোর কাছে আমার আল্লাহ হাওয়ালা করেছিল, তাই তোর কথা মতো চলতাম, আজকের কিন্তু তোর কথা মতো চলবো না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, সেদিন আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। মিথ্যা বলে বলে মুখ খুব চালিয়েছো না, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন জবানটাকে তালা মেরে দেবো আর হাততে বলবো হাত বলো। সেদিন হাত বলবে রব্বানা রাতের বেলা জলসা শুনতে গিয়েছিলাম, ফুচকা খেয়েছি আর ফচকমি করেছি, একবারও সোজা করে কোনো দিকে হাত বাড়ালাম না। তো সেদিন বলবে চুপ কর না, তুই কেন বলছিস, বললে তো তোকে জাহান্নামে দেবে। বলছে দেখ আর বেশি বিরক্ত করবি না, কারণ আজকে প্রত্যেকের কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমি আমার কথা বলবো আর তোর হয়ে বলবো না। 40 বছর তোর হয়ে বলেছি, 40 বছর তোর ইচ্ছাই করেছি, তুই যা করেছিস তাই করেছি, কারণ ওদিন আমাকে আমার আল্লাহ তোর হাতে হাওয়ালা করেছিল, তাই তোর ইচ্ছা মতো চলতে হয়েছে। ইচ্ছা আমার ছিল না, তোর ইচ্ছায় আমাকে চলতে হয়েছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, হাত আছে কিন্তু টাকা নিতে পারে না। তাহলে আপনি যে বলেন হাত আছে বলে চালাচ্ছি, হাত আপনার কথায় চলে না। এই হাত থাকলে হাত চলে না, মুখ থাকলে খাওয়া যায় না, চোখ থাকলে দেখা যায় না। চোখের সামনে একেবারে মোটা মোটা চোখ এসে ধাম করে ধাক্কা মেরে দিলে গাড়ির গায়ে, হ্যাঁ ভাই আপনি চোখে দেখেন না নাকি, এতগুলো মানুষের সামনে কি করছেন আপনি? তো পাশে থেকে একজন বলছে মহাশয় কিছু মনে করবেন না, বেচারা জনবন্ধ যে, চোখ আছে কিন্তু দেখতে পারে, যদি বলেন পারে না। বন্ধু প্রমাণ হলো, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মুসলমান বলে মনে হচ্ছে, কিন্তু ভেতরে ঈমান ছিল। জানাজা হয়েছে, কাফন দিয়েছে, গোসল করিয়েছে, আর মৌলবি এসে সবিনা পড়ে কবরে দোয়া করে দিয়েছে, কিন্তু খবর নেন ঈমান নিয়ে কি গিয়েছে? ঈমান নিয়ে কবরে গেলে তাহলে রেহাই, আর তা নাহলে কাফন শুদ্ধ পেটাই, জানাজা শুদ্ধ পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। যদি বলেন হুজুর নমুনা, তো বিনা নমুনাতে আমি মাল বিক্রি করি না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, হাসরের ময়দানে সব জায়গা যখন হাতছাড়া হয়ে গেছে, তো সেদিন রব জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি দেখানোর মতো, বলার মতো, বুঝানোর মতো কেউ যায় নাই? তো সেদিন বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু তখন মনে করতাম না না এসব বাড়াবাড়ি হচ্ছে, আমরাও বুঝি আল্লাহ ওরকম করতে পারে না। বলছি এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু, যদি কথাগুলো সেদিন মন দিয়ে শুনতাম আর একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না, জাহান্নামে যেতে হতো না। তো সেদিন জিজ্ঞাসা করবি কি করবি বল, যাহাবার তো হয়েই গেছে, যা করার তো করেই ফেলেছিস, এখন কি করবি বল। তো বললে শোন, ওলামাদের কাছে একটা বুদ্ধি শুনে রেখেছি, একটা কথা মনে আছে, সব ভুলে গেলেও একটা মনে আছে, যে আল্লাহ নাকি তওবাকারীকে ক্ষমা করে দেন, কোনোদিন ফেরান না, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। তাই শেষ চান্স একটাই বাকি আছে, তওবা করব। তুলুন কোরআন শরীফের আয়াত 29 পারা সূরা মুলকের শুরুতেই 16 কিংবা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, সেদিন বান্দা বলবে ফাতারাবু বিযামবিহিম, ফাতারাবু বিযামবিহিম। আল্লাহ জীবনে যত অন্যায় করেছি, যত ভুল করে ফেলেছি, জেনে কিংবা না জেনে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, প্রকাশ্যে কিংবা গোপনে, ফাতারাফু বিযামবিহিম, সমস্ত পাপ থেকে তওবা করিতেছি, আল্লাহর জীবনে এমন ভুল করব না। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলে ও ফেরেশতারা ওই তওবাওয়ালাকে ধর, ওর গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে ভর, ওর তওবা কেউ ক্ষমা করব না, তওবা সহ জাহান্নামে ভরবি, আজ আর তওবার কাজ হবে না। ওই বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন শুনিয়ে দিয়েছে ফাসুকাল লিআসহাবিস সাঈর, যারা লাইন দিয়ে বসে তওবা করছে ওদেরকে বেরিয়ে জাহান্নামে ভরে দে, একটা কেউ ছাড়বি না। বাবাজিরা, সোনার আল্লাহরা,
ওই শুনেই খালি রেখেছেন তওবা করলে মাফ করে দেবে, পিটিয়ে তওবা সহ জাহান্নামে দেবে, এই গল্পটা শোনা হয় নাই, এই জন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। এই জলসা মিলাদ ওয়াজ নসিহত ইমানদারদের জন্য, যাদের কাছে ঈমান আছে। আর ঈমান থাকার নমুনা হলো যে কমপক্ষে তার একটু লজ্জা আছে যে আমি ঈমানদার বলে দাবি করছি। আমার সামনে ঈমানের সওদা হচ্ছিল আর আমি চুপ করে বসেছিলাম, কমপক্ষে মুখটাই খুলতে পারলাম না, তাহলে ঈমান বাকি আছে বুঝবো কি করে? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? बाबाजी मने थाकबे इंशाअल्लाह। गया वक्त फिर हाथ आता नहीं, और जो बुढ़ापा आ गया तो जवानी का उम्मीद ही नहीं। ये चांस ए सुযোগ तो चले गेছে, किन्तु आबार सुযোগ যখন আসবে তখন আমি আমার ঈমানের চারাকে একটু সজাগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমানের জন্য, সে নারী কিংবা পুরুষ, সকলের জন্য ইলম শিক্ষা করা ফরজ। সকলের জন্য ইলম শিক্ষা করা যদি বলেন ফরজ। আমি আর আপনি ভেবে দেখি আমার কাছে এই ফরজ মনে আছে না নাই? ফরজ মনে আছে? যদি মনে ছিল, নিজে তো ইলম শিখলাম না আর নিজের বাচ্চাদেরকে ইলম শিখাবার ইচ্ছাও থাকলো না। হ্যাঁ, ছেলে একটু বড় হলে মিশনে দেবো, অমুক এতে দেবো, ইংলিশ মিডিয়ামে দেবো, ওই বিশ্ব মিডিয়ামে দেবো, তাকে কোরআন শেখাবো না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যতদিন ইলমে দ্বীন তাকে শেখাবেন না, ও ততদিন ওই মানুষ ছাড়া অন্ত জন্য জানোয়ারের ভিতরে হবে, কখনো মানুষ হতে পারবে না। আপনাকে আমি হাতে কলমে দেখাচ্ছি, দেখে না, ফের খাতা কলম দেখে নেন আর দোয়া করে চলে যান। রাত অনেক হয়েছে, আপনাদের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমি এমনিতেই ঠান্ডা হয়ে গেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজকে সমাজে যারা উঁচু লেভেলের মানুষ, যারা একটু মাস্টারি ডাক্তারি করে, তারা মাঝে মাঝে যখন কোথাও বসে, বন্ধু মহলে বসে কিংবা কোনো খুশির আসনে বসে, তখন মাঝে মাঝে একটা দুটো সিগারেট খায় না? খায় না? খায়। আচ্ছা, যারা মাস্টার ডিগ্রি ছেড়ে প্রফেসর আছে, যারা একটু বড় ইঞ্জিনিয়ার আছে, এরাও মাঝে মাঝে এক আধটা সিগারেট টিগারেট খায় না? খায় না? জোরে বলেন, খায়। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যখন এই শিক্ষিত মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, অফিসার, চাকরিওয়ালারা যারা আছে, বছরের শেষে যখন 30 হয়, মানে কাঁচা বাঁশ কঞ্চি সহ হয়। 30 মানে কি? জোরে বলেন। আধরা বাঁশ, তার নাম 30। তার নাম কি? ইয়ার কদিন বাদে আসবে? হ্যাঁ না বলেন না? কথা বলেন। হ্যাঁ, ওদিন মদ ফ্রি, ওদিন দোকানে মদ, জানেন না? মদের দোকানে মদ ফ্রি, বাজারে মেয়ে ফ্রি। ওদিন কাপড় চোপড় যত খুলবে, যে যত ন্যাংটো হতে পারবে, সেই তত ভালো 30 পাবে। হ্যাঁ না বলেন? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তারপর দিন 1 জানুয়ারি, তারপর দিন রাত কেটে গেলেই ফার্স্ট। ওদিন তো লাইসেন্স লাগবে না, বিনা লাইসেন্সে গাড়ি চলে, গাড়ির কোনো কাগজ লাগবে না, গাড়ির কোনো কাগজ লাগবে না, আর চালানেওয়ালার কোনো লাইসেন্স লাগবে না। অ্যাক্সিডেন্ট করলে সেই হচ্ছে আসল চালক। হ্যাঁ না বলেন? একটা মোটরসাইকেলে 5 জন চেপেছে, পুলিশ দেখে দূর থেকে স্যালুট করছে, সাব্বাস বেটা, চালিয়ে যাও। কি বলেন জি? 5 জন আর 1 জনের মাথায় হেলমেট নাই, তো পুলিশ বলছে আমার তো চোখ নাই, দেখতে পাই নাই, চলে যাও। কারণ জানে আজকের 1 জানুয়ারি চলছে, আজকে যদি ধরি তাহলে আমার বউ আর চুরি করে ঘুরতে পাবে না, একেবারে সোজা নিমতলার ঘাটে চলে যেতে হবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, তার মানে এই যারা বার হয়েছে, এরা সব শিক্ষিত লোক না, মূর্খের দল। জোরে বলেন। সব মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, চোর, ডাকাত, ছাত্র, সবাই। হ্যাঁ না বলেন? আরে কথা বলেন না কেন? আচ্ছা বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, কিছু মনে করবেন না, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো। এই যে যারা 30 যাচ্ছে, হ্যাঁ, এরা যে সিগারেট, বিড়ি, মদ খাচ্ছে, মদের বোতলের গায়ে কি লেখা আছে?
হায় 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 হায়, সিগারেটের প্যাকেটে কি লেখা আছে? মনে হচ্ছে এরা কেউ কিচ্ছু জানে না, সব নিরক্ষরের দল। হ্যাঁ, কথা বলেন না, সিগারেটের গায়ে কি লেখা আছে? আর ধূমপান ক্যান্সারের কারণ। এটা নিজেরাই লিখে, এটা নিজেরাই লিখেছে। এরপরে সিগারেটের লাইসেন্স কে দিয়েছে? মাতালে। কথা, মদের দোকানের লাইসেন্স কে দিয়েছে? ছাগলে। কথা বলেন, কি জি কথা বলে আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যে মদ নিষিদ্ধ সরকার লিখে দিলে, ফের তার পারমিশনও দিলে, যে সিগারেট বিড়ি কি বলে আপনার ক্যান্সারের কারণ বলে লিখে দিলে, এর কারখানার পারমিশন সরকারই দিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর যারা লিখেছে তারা সব গোমুখ ছিল, আর যারা খাচ্ছে এরা মনে হয় ভাগাড়ে শুয়েছিল। কথা বলে না। একে আপনারা শিক্ষিত মানুষ বলেন? যারা জেনে বুঝে পায়খানা তুলে নিজে হাতে খেলো, একে আপনারা শিক্ষিত বলেন? হ্যাঁ না বলেন? তো যারাই আপনাকে শুনিয়েছিল যে অ্যালকোহল কিংবা আপনার সিগারেট, এই ধূমপান হলো ক্যান্সারের কারণ, তারাই যখন ঘুরিয়ে সিগারেট খাচ্ছিল আর বলছিল বুদ্ধি খুলছি, একে কি বলে? শিক্ষিত বলে না জানোয়ার বলে? এইরকম জানোয়ারদের কাছে আপনার ছেলেকে রেখে জানোয়ার বানাচ্ছেন, আর পাড়ার লোকের কাছে মোড়ের মাথায় চা খেয়ে বলছেন দুটো ছেলে মানুষ করছি, জানিস পেচ্ছাপ করলে মাটি গর্ত হয়ে যাবে, মুখের ডিজাইন কি আমার ছেলে। ছি 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 ছি। আরে কুত্তায় ওরকম করে পেচ্ছাপ করে না, ঘোড়াতে ওরকম করে পেচ্ছাপ করে না।